নির্বাচনী হাওয়ায় গতি বেড়েছে উপকূলীয় জেলা বরগুনায়। জেলার দুটি সংসদীয় আসনে বিএনপি প্রার্থীর বিপরীতে লড়াইয়ের মাঠে জামায়াত ও ইসলামী আন্দোলনের জোট। এ নিয়ে ভোটারদের মাঝেও নানা জল্পনা কল্পনা। দুটি আসনে 18 জন প্রার্থী মনোনয়ন জমা দিলেও বাতিল হয়েছে 5 জনের। সবার প্রত্যাশা শান্তিপূর্ণ ভোট। বরগুনা প্রতিনিধি জয়দেব রায়ের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। পায়রা, বিষখালী ও বলেশ্বর নদী বেষ্টিত বরগুনা জেলা। জনপদ জুড়ে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের মানুষের বসবাস। নির্বাচনী ইতিহাস বিচারে ভোট শক্তিতে এগিয়ে বিএনপি। তবে রাজনৈতিক মেরুকরণে জামাতে ইসলামী ও ইসলামী আন্দোলন জোটবদ্ধ হয়ে প্রার্থী দিয়েছে। সব প্রার্থী জয়ের ব্যাপারে আশাবাদী। আমার বিশ্বাস আগামী সরকার হবে ইসলামের সরকার, আলেম ওলামাদের সরকার। জনগণের যে চাহিদাটা সেটাই ইনশাল্লাহ আমরা আশা করি সেটাই আসবে, সেটাই হবে। দল মত নির্বিশেষে আমরা সাড়া পাচ্ছি, যেখানে যাচ্ছি মানুষের যে উৎসাহ উদ্দীপনা আমি দেখছি, তাতে ইনশাল্লাহ আমরা এবার এখানে অনেক ভোটের ব্যবধানে ইতিহাস সৃষ্টি করে বরগুনা ইনশাল্লাহ আমরা এবার জয়লাভ করব। সবার কথা এবার ওই পুরাতন চক্র থেকে বের হয়ে আমরা নতুন চাই, নতুন মানুষ চাই, সৎ মানুষ চাই, ভালো মানুষ চাই। সেই ক্রাইটেরিয়ায় মোটামুটি আমি অগ্রসর। আশা করি আমরা বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। ভোটাররাও কষছেন নানা হিসেব নিকেশ। এলাকার মানুষের জন্য কাজ করবে এমন প্রার্থীকে বেছে নেওয়ার কথা জানান সাধারণ ভোটাররা। আমরা চাইতেছি খুব সুন্দর সুশৃঙ্খলভাবে যেন আমরা ভোট দিতে পারি। নির্বাচনে যেন কোনো রকম অনিয়ম না হয়। আমরা গরিব যারা আছি তারা যেন ভালোভাবে চলতে পারি, আর আমার এই মা বোনেরা যেন রাস্তাঘাটে জানি সুন্দরভাবে চলাফেরা জানি করতে পারে। নিজেদের অধিকার সুরক্ষায় কাজ করবে এমন প্রার্থীর পক্ষেই রায় দেওয়ার কথা বলছেন নারী ভোটাররা। নির্বাচনের পর যেই সরকারই আসুক না কেন, নারীর সুরক্ষা নিশ্চিতে তারা কাজ করুক এবং নারীর অধিকার নিশ্চিতে কাজ করুক। আমরা তৃতীয় লিঙ্গের লোক, যে আমাদের দুঃখ ব্যথা বেদনা বুঝবে, খোঁজ খবর নেবে, তাকেই আমরা ভোট দেব। জেলার দুটি আসনে মোট ভোটার 8,57,203 জন। এর মধ্যে 4,07,072 জন পুরুষ, 4,30,116 জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটার 15 জন। সমর ইসলাম, 21 টেলিভিশন।